দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদন শেষ হয়ে গেছে। তোমরা যারা আবেদন করেছো তোমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করতে পারবে এবং সর্বশেষ আপডেট কি রয়েছে আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আগে সর্বশেষ আপডেট দিয়ে শুরু করছি। দেখো, অনলাইনে আবেদন ১৭ মার্চ রাত ১১:৫৯ শেষ হয়ে গেছে, মানে ইতিমধ্যে শেষ হয়েছে। তোমরা কতজন শিক্ষার্থী কোন ইউনিটে অ্যাপ্লাই করেছো এইটা নিয়ে সুনির্দিষ্ট কোনো আপডেট এখনো পর্যন্ত পাইনি। খুব তাড়াতাড়ি আসবে, আজকে বা আগামীকালকের মধ্যে এসে যাবে। যখন আমি এই আপডেটটা পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কোন ইউনিটে কেমন কম্পিটিশনটা হবে আসন অনুযায়ী। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে যারা অ্যাপ্লাই করেছো তোমাদের আবেদন কি সঠিক হয়েছে। তোমাদের যাদের সেলফি এবং ছবি পরিবর্তন করতে হবে, বিশেষ করে সেলফি মোটামুটি তোমার ঠিকঠাকভাবে তুমি দিতে পারো নাই বা ছবিটা তোমার একটু এলোমেলো হয়েছে, যারা এই দুইটা পরিবর্তন করতে চাও তোমাদের প্রথমত এই জিএসটির ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটে এসে স্টুডেন্ট লগ ইন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে যেটা হবে, তোমার স্টুডেন্ট প্যানেলের মধ্যে নিয়ে আসা হবে এবং তোমার আবেদনের অবস্থা কি রয়েছে সেটি জানতে পারবে। তোমার আবেদন ফিস পরিশোধ করা হয়েছে, তারপর তোমার সেলফি ছবি সব কিছুই আপলোড করা হয়ে গেছে। যাদের কোনো প্রবলেম নেই সেলফি ছবিতে তাদের আর কিছু করা লাগবে না। আর যাদের তোমরা মনে করছো ছবি এবং সেলফি আমি পরিবর্তন করতে চাই, তোমরা বাম সাইডে দুইটা অপশন পাবে। একটা হচ্ছে ফটো আপলোড, এখানে ক্লিক করে তোমার ফটো চেঞ্জ করতে পারবে। আর সেলফি আপডেট, এখানে ক্লিক করে তুমি সেলফি নতুন করে আপডেট করতে পারবে। এই দুইটা অপশন, যাদের এই দুইটা অপশন আসছে না তোমরা বুঝে নিবে যে খুব তাড়াতাড়ি এই দুইটা অপশন তোমাদের স্টুডেন্ট প্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। কেননা এখানে একটা বিষয় উল্লেখ করেছে যে ছবি বা সেলফি যাচাই সময় সাপেক্ষ, অর্থাৎ চেকিং ইন প্রোগ্রেসের মধ্যে রয়েছে। সো যেহেতু এইটা আসলে সময় সাপেক্ষ বিষয়, এই জন্য আবেদন করতে আগে বলা হয়েছে। আর যেহেতু আবেদন শেষ হয়েছে তাই সেলফি এবং ছবি যারা নতুন করে দিতে চাও তোমরা দিতে পারবে। খুব তাড়াতাড়ি এইটা নিয়ে আপডেট দেওয়া হবে, অর্থাৎ ওয়েবসাইটেও তোমরা আপডেট দেখতে পারবে। এর সাথে তোমরা স্টুডেন্ট লগ ইনে বারবার ক্লিক করে তোমরা তোমাদের প্রোফাইলে গিয়ে দেখবে যে তোমাদের এই অপশন দুইটা আসছে কিনা, যাদের প্রবলেমগুলো আছে, কারণ এই দুইটা অপশন অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়। অবশ্যই সেলফি এবং তোমার যে ছবি এই দুইটা খুব ভালো করে দিতে হবে। এই দুইটাতে যদি প্রবলেম হয় সেলফি অনেক সময় রিজেক্ট হয়ে যেতে পারে, মানে অনেক সময় দেখা যায় যে তোমাকে চেনা যাচ্ছে না, অনেকের কান খোলা নাই বা তোমার মুখমণ্ডল দেখা যাচ্ছে না, এরকম টাইপের ছবি কিন্তু রিজেক্ট হয়ে যায়। সো তোমাদেরকে ট্রাই করতে হবে বারবার যে আসলে তোমার ছবি এবং সেলফিতে কোনো প্রবলেম হয়েছে কিনা। মোটামুটি এটাই হচ্ছে বিষয়। এবার আসি যে তোমাদের প্রবেশপত্রটা কবে দেওয়া হবে। দেখো, আবেদন শেষ হয়েছে ১৭ তারিখে, ১৭ তারিখে শেষ। এবং বিগত বছর গত বছর যেরকমটা হয়েছে আমরা দেখেছি যে আবেদন শেষ করার ২০ দিন পর থেকে প্রবেশপত্র দেওয়া শুরু হয়েছে। তো তোমাদের ক্ষেত্রেও এরকমটাই হবে। যেহেতু তোমাদের প্রথম যে ভর্তি পরীক্ষা সেটি হচ্ছে সি ইউনিটের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। যেহেতু ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে তাই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কিন্তু খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে প্রবেশপত্র কত তারিখ থেকে ডাউনলোড আসলে করা যাবে? প্রবেশপত্র সর্বশেষ আমি যতটুকু আপডেট পেয়েছি বিভিন্ন সূত্র থেকে যে আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তাহলে কত তারিখ থেকে এক্স্যাক্টলি ডাউনলোড করা যাবে? দেখো, ১৭ তারিখ থেকে হিসাব করো তোমরা ২০ দিন। সেক্ষেত্রে দেখা যাবে যে এপ্রিলের ৮, ৯, ১০ তারিখের দিকে থেকে হয়তো প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে। আর এইটা সংক্রান্ত যে কোনো আপডেট আমি যখনই পাবো তোমাদের সাথে শেয়ার করে দিব। আপাতত তোমরা এইটা জেনে রাখো যে প্রবেশপত্র ডাউনলোড এইটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। তোমাদের জাস্ট এখন ভর্তি পরীক্ষার প্রিপারেশন, এর সাথে যাদের আবেদন কমপ্লিট হয়নি, বিশেষ করে ওই যে তোমার ছবি সেলফি যাদের প্রবলেম আছে, তোমরা একটু বারবার ওয়েবসাইটে এসে ভিজিট করবে যে এই অপশন দুইটা আসছে কিনা। যদি এসে যায় তাহলে তোমরা পরিবর্তন করতে পারবে, আর যদি না আসে তাহলে এসে যাবে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তোমার ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর অনেকের ওই যে আবেদন ফিস দেওয়া হয় নাই যার কারণে দুইটা অপশন আসবে না। যাদের পেইড থাকবে দেখবে যে যাদের তোমার আবেদন ফিস দেওয়া কমপ্লিট তোমাদের খুব তাড়াতাড়ি এই দুইটা অপশন ভিজিবল হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।